সো গাইজ আজকে আমি যাব গোপীনাথ মন্দির। অনেক দিনই যাবার ইচ্ছে ছিল, বাট সেরকম সুযোগ হয়নি যাবার। তো আজকে বিকাল টাইমে আমি গোপীনাথ মন্দিরে ঘুরতে যাচ্ছি, ভীষণ খুশি ছিলাম। তো দাদাকে বললাম, জোর করলাম, মানে নিয়ে যাওয়ার তো কোনো ইচ্ছা নেই, তাও অনেক জোর করার পরে রাজি হলো, আমাকে নিয়ে যাচ্ছে। তো তখন বাঁশের সাঁকোটা পার হচ্ছিলাম। এটা ছিল মুন্ডেশ্বরী নদী। এই নদীটা ছিল ভীষণ বড়। আমি নদীটা দেখাবো, এতটাই বড়, আর বন্যার সময় এর মূর্তি পুরো আলাদা হয়। বাঁশের সাঁকোটা দেখালে দেখতে পাবে যে কতটা বড়, দেখতেই পাচ্ছ। তো আমরা রাস্তায় আছি, দেন আমরা চলে গেলাম গোপীনাথ মন্দিরে। গাইজ এইটা ছিল বকুল গাছ। বকুল গাছের রহস্য তোমরা জানো না। বকুল গাছের রহস্য হচ্ছে নাকি মাঝরাতে শ্রীকৃষ্ণ এসে বাঁশি বাজাতেন। ওখানে গ্রামবাসীরা বলে, এটা কোনো মিথ্যা বা বানানোর কথা না, এটা পুরো সত্যি। তো দেরি না করে আমরা গোপীনাথ মন্দির দেখা যাচ্ছে, তো চলে গেলাম। যাওয়ার পরে দাদা বলছে সেলফি তোল। সেলফি তখন আমি ভিডিও অন করেছি। আমি মন্দিরটা দেখাবো গাইজ। এই যে এই মন্দিরটার পিছনে প্রসাদ ভোগ খাওয়ানো হয়, প্রসাদ আগে থেকে টিকিট বুক করতে হয়। এখানটা হরিনাম হয়। ওখানটার মানে এই যে বড় মন্দিরটা শ্রীকৃষ্ণ থাকেন, এর মন্দিরটার পিছনে খাওয়া দাওয়া হয়। তারপরে চলে গেলাম, ওখানে একটা পাশের এর মন্দির আছে। আমি মন্দিরের নামটা ঠিক জানি না, জানলে ঠিক নামটা বলতাম। তারপরে মন্দিরটা গিয়ে দেখলাম দরজা বন্ধ, কারণ তখন 4টে বাজে। 5টার সময় দরজা খুলবে। তো আমি বাইরে থেকেই মন্দিরটা দেখা যাচ্ছিলো, সেটাই দেখাচ্ছিলাম। তো দাদাকে বললাম, আমরা তো একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, ওখান থেকে হয়ে আছি, তাহলে ওখান থেকে আসার পরেই মন্দিরে সন্ধ্যায় ঢুকবো। এখন তো আমরা আমাদের কাজ কমপ্লিট করে চলে আসলাম আবার মন্দিরে। তো মন্দিরটা দেখলাম, আমি ছোটো ছোটো ভাইগুলো খেলছিলো, তো আমি ওদের সাথে একটু খেলতে লেগে গেলাম। তারপরে গোপীনাথ মন্দিরের পাশে রাধাবল্লভ মন্দিরটা খুলে দিয়েছে। তো মন্দিরে ঠাকুরের দর্শন করে বাড়ি চলে আসলাম।